আইনস্টাইনের মস্তিষ্ক চুরির অদ্ভুত কাহিনী নিয়ে আজকের আলোচনা। মানে আলবার্ট আইনস্টাইনের মৃত্যুর পর যখন তার ময়নাতদন্ত হচ্ছিল, তখন কিন্তু তার মস্তিষ্কটা চুপি চুপি সরিয়ে ফেলা হয়। তো কেন এটা করা হলো? আসলে সবাই ভাবছিল ওখানেই হয়তো লুকিয়ে আছে তার ওই অসাধারণ প্রতিভার আসল রহস্যটা। প্রথমত, যিনি ময়নাতদন্ত করছিলেন, মানে প্যাথোলজিস্ট টমাস হার্ভে, তিনি কোনো অনুমতিই নেননি। মস্তিষ্কটা সরিয়ে ফেলেন এই ভেবে যে এটা বিশ্লেষণ করলেই হয়তো জানা যাবে তার জিনিয়াস হওয়ার কারণটা। যদিও সত্যি বলতে সেই বিশ্লেষণ থেকে আজ পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি। দ্বিতীয়ত, শুনলে অবাক হবেন, হার্ভে কিন্তু মস্তিষ্কটাকে প্রায় 200টা টুকরো করে ফেলেন। আর তারপর প্রায় 40 বছর ধরে সেই টুকরোগুলো কোথায় কোথায় যে রাখা হয়েছিল, কখনো ধরুন বেসমেন্টে, আবার কখনো গাড়ির ডিকিতে রাখা বিয়ার কুলারের ভেতরে। ভাবা যায়, অবশেষে কিছু টুকরো তো গবেষণার জন্য পাঠানো হয়, কয়েকটা এখন মিউজিয়ামেও আছে। কিন্তু মজার ব্যাপার হলো, আইনস্টাইনের ব্রেনের একটা বেশ বড় অংশ কিন্তু এখনও নিখোঁজ। মানে কোথায় যে গেল সেটা আজও কেউ জানে না। তাহলে বুঝতেই পারছেন, আইনস্টাইনের প্রতিভার রহস্যটা যেমন এখনও পুরোপুরি সমাধান হয়নি, ঠিক তেমনই তার ব্রেনের একটা বড় অংশের খোঁজও কিন্তু আজও মেলেনি।